মুর্শিদাবাদের এক বক্তা, নাম তার জাহাঙ্গীর। আল্লাহ পাক জানে কোন ভণ্ডামির কথা করে, স্টেজে এসে খালি এর বিরোধিতা করে, ওর বিরোধিতা করে। মুমতাজুল তো এমন, ইয়াসিন তো এমন, অমুক তো এমন, ভাইজি সাহেব তো নেন। এমনকি ডক্টর জাকির নায়েক সম্পর্কে কথা বলছে যে ডক্টর জাকির নায়েক তো কিছুই জানে না, সে তো একটা মূর্খ, সে তো মাদ্রাসায় পড়ে নাই। এমনটা কথা ওই জাহাঙ্গীর, মিস্টার জাহাঙ্গীর সাহেব এই ধরনের কথা বাক্য তিনি উচ্চারণ করতেছেন। জি না, আরে ডক্টর জাকির নায়েক তিনি তো হাওয়ায় উঠতেছেন, তিনি তো হাওয়ায় উঠতেছেন। তিনার বিদ্যার সামনে তোমার বিদ্যা টিকবে না। তুমি যতই মাদ্রাসার মসজিদ করো না কেন, কয়জনকে ইসলাম কবুল করিয়েছো, কিন্তু ডক্টর জাকির নায়েকের এত পাওয়ার, এত রেফারেন্স, এত দলিল, এত পাকাপোক্ত দলিল মজবুত সংগ্রহ করে নিয়ে তিনি আল্লাহর জমিনে তিনি দাওয়াতে ইসলাম তাবলীগ করতেছেন, তার বিদ্যার সামনে তোমার বিদ্যা টিকবে না। সুতরাং বেশি ভণ্ডামি করার জায়গা পাও না। স্টেজে এসে ডক্টর জাকির নায়েককে গালিগালাজ। আমাদের এই যে ব্রাদার রাহুল কত বড় বিদ্যা নিয়ে তিনি বসে আছেন, আজ এই সব আলেম উলামায়ে কেরামদের কারণেই এমনটা পিছনে ধাক্কা দিচ্ছে, এমনটাই পিছনে ধাওয়া করছে। ভালো ভালো যেগুলো উচিত কথাগুলো স্টেজে মানুষের সামনে প্রকাশ করতে পারতেছেন না। সুতরাং আমাদের কাছে এমনটাই হয়ে গেছে, আমরা হিংসা করে করে শেষ হয়ে গেলাম। আজকে স্টেজে দুটা কথা বলবো, তার জন্যে কিন্তু সাহস কোলাচ্ছে না। তার কারণটাই হচ্ছে এটা, আজকে আমি একজনের বিরোধিতা করে বলবো, আমি যদি সঠিক কথাটা যদি তুলে ধরি, আমার পিছনে তখন লেগে গিয়েছে এক শ্রেণীর পচা এবং নির্মম মানুষেরা আমার পিছনে তখন লেগে যাবে। তখন আর সেই উচিত কথাগুলো মানুষের সামনে আপনি পেশ করতে পারবেন না। কারণ যতগুলো বেদের ভাষা আছে, এই বেদ আর কোরআন এমন ভাবে সাদৃশ্য হয়ে মিলে যাচ্ছে, এই সব কথা যদি মানুষের সামনে যদি আমরা তুলে ধরি, তাহলে বাধ্য হয়ে যাবে তারা ইসলাম কবুল করতে। কারণ এই জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বেদের ভাষাতেও অনেক জায়গায় পাওয়া যায়, আল্লাহর কথা পাওয়া যায়, নামাজের কথা পাওয়া যায়, আজানের কথা পাওয়া যায়। এই সব কথাগুলো হিন্দু ভাইদের সামনে প্রকাশ করবেটাকে যখনই আপনি বলতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার পিছনে ধাওয়া পড়ে যাচ্ছে। টিয়া পাখি যতদিন বাস করে, যতদিন সে উড়ে বেড়ায়, মনের আনন্দে উড়ে বেড়াতে থাকে, যখন তার মুখটা ফোটে না, আর যেদিন তার মুখটা ফুটে যায়, তখনই তাকে পেঞ্জিরার ভিতরে, জেলখানার ভিতরে ভর্তি করে দেওয়া হয়। ঠিক তেমনটাই মুখটা যেদিন বেশি করে খুলে যাচ্ছে, তখনই তারা জেলের মধ্যে, জেলের কঠোরিতে বন্দী করে দিচ্ছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, হিংসা নয়, মারামারি নয়, এক আল্লাহর ওয়াহদাহুল্লাহ শরীক এই লাঠিটাকে মজবুত করে ধরে ফেলে। ওই যে তাফসীর ফি যিলালিল কোরআন, একখানা তাফসীর গ্রন্থের নাম তাফসীর ফি যিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এই কিতাবখানা, এই তাফসীরখানা যখন তিনি লিখলেন, লেখার পরে এক শ্রেণীর নির্মম এবং 50 শ্রেণীর মানুষগুলো তার পিছনে লেগে যাওয়ার পর তাফসীর ফি যিলালিল কোরআন এই গ্রন্থটা লেখার কারণে তাকে জেলের মধ্যে ভর্তি করে দেওয়া হলো। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি যিলালিল কোরআন এই কিতাবের লেখক, এই তাফসীর লেখক সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি জেলখানার ভিতরে তিনি বসে আছেন, তিনি নামাজ পড়তেছেন, সাজদায় তিনি মাথাটা নত করে আছেন। আর যে পাগলা ক্ষুধার্ত কুকুরকে তাকে খাওয়ার জন্য পাঠিয়েছিল, এই পাগলা ক্ষুধার্ত কুকুর তাকে না খেয়ে তার পাশে বসে বসে দাঁড়াইয়া পাগলা ক্ষুধার্ত কুকুরটা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি যেন পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। এই পৃথিবীর সবই নকল, আরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ইমানদারের মাঝে কর ভণ্ডামি যত, সময় মতো খাইবি ধরা, ছাড়া পাবি না তো। ইমানদারের মাঝে কর ভণ্ডামি যত, সময় মতো খাইবি ধরা, ছাড়া পাবি না তো। তাকে সকল ক্ষেত্রের না মানিলে, আরে তাকে সকল ক্ষেত্রের না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়।
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। নারে তাকবীর। আমার ভাইরা, হিংসা নয়, মারামারি নয়। আজ হিংসা করে করে আমরা শেষ হয়ে গেলাম, তাই না? না হলে বেঈমানদের কি কথা সাহস হয়? আমরা সুন্দর করে একটা মসজিদ বানালাম, আর মসজিদ বানানোর পর সেই জায়গায় মিনার উঠালাম, মিনারের মধ্যে মাইক দিয়ে দিয়েছি, মুয়াজ্জিন সাহেব দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিবেন, আর সে আজানের ধ্বনিটাকে অফ করে দিবে। এইভাবে বেঈমানদের সাহস হয় কি করে তাদের? আমরা এটা সাহস দিয়েছি কারণ আপনি হানাফি, আমি আহলে হাদিস, আমি আপনাকে দেখতে পারি না, আপনি আমাকে দেখতে পারেন না। এইভাবে দ্বন্দ্ব লাগিয়ে লাগিয়ে আমরা শেষ করে দিয়েছি। আমরা এক জায়গায় নেই, আমরা বেটে গেছি। কিছু দল, আরে ভাই 20 জন, মনে করেন 20টা মানুষ, 5 জন হানাফি, 5 জন আহলে হাদিস, 5 জন শিয়া আর 5 জন বেরেলি। এইভাবে করে আমরা যদি বিভক্ত হয়ে যাই, তাহলে দল তো আমাদের 4টা হয়ে গেল না? দল তো 4টা হয়ে গেল। এখন কেউ যদি আমাদের উপরে অ্যাটাক করতে আসে, খুব সহজেই অ্যাটাক করবে। আহলে হাদিসরা বলবে হানাফিকে মারছে তো মারুক, শিয়ারা বলছে বেরেলিকে মারছে তো মারুক, ভাই মারতেই থাকুক। আমার ভাইরা, কিন্তু বেদের ভাষায় খুব সুন্দর করে কি বলছে দেখেন, যারা আজান সম্পর্কে কথা বলছে, আজানকে না দেওয়ার জন্য যারা কথা বলছে, মসজিদের মাইকে যদি আজান না হয়, এইভাবে যারা কথা বলছে, তাদের বেদের ভাষায় খুব স্পষ্ট করে লেখা আছে। বেদ বলছে কি, উচ্চালাপি সর্বমচ্চি ভবিষ্যতি জনমম বিনা কুলম চপসবস্তে শাম ওয়াকসানাতাম মুসলিনে ওয়াসন সাকারা। বেদ খুব স্পষ্ট আকারে বলছে, শোনো, তোমার সৃষ্টিকর্তা, তোমার রবকে তুমি যদি খুশি করাতে চাও, তাহলে দিনে 5 times you have to speak about your creator name। তোমার রব, তোমার আল্লাহ, তার সম্পর্কে তোমাকে দিনে 5 বার অন্তত পক্ষে তোমাকে আওয়াজ দিতে হবে। উচ্চালাপি সর্বমচ্চি ভবিষ্যতি জনুমাম, যদি ভবিষ্যৎ তুমি করতে চাও, ভবিষ্যৎ যদি ঠিক করতে চাও, তাহলে তোমাকে আওয়াজ দিতে হবে, আজান দিতে হবে। उस रब के नाम से जिसने तुमको पैदा किया है, उस रब के नाम से तुमको आवाज देना होगा। भाई हिंदू भाईरा কি আজান দেন? আমরা তো বেদ মানলো কি? আমরা না ওরা? ভাই আমরা মানলাম, আমরা বেদের ভাষাগুলো আমরা মানলাম, তারা কিন্তু মানে নাই, তারা কিন্তু মানে নাই। মুসলমানদের প্রতি তাদের একটা হিংসা হয়ে গেছে, আর হিংসা করে করেই তারাও শেষ হয়ে যাচ্ছে। একটা হিংসা না তো কি? এটা হিংসা না তো কি? মুসলমানদের যারা বেদের কথাই বলছে, বলা হচ্ছে, আজান দেওয়ার কথা বলা হচ্ছে, আর তারা আজান যারা দিচ্ছে তাদের বিরোধিতা করতেছে। না ভাই না, ওই যে মসজিদগুলো যে আছে, এখন একটা নতুন করে আবিষ্কার শুরু হয়ে গেছে। যত মসজিদ আছে, যত বড় বড় মসজিদ আছে, আর তারা বলছে ইস মসজিদ কো তোড়ো, কারণটা হচ্ছে মসজিদকে নিচে ভগবান মিল রहा है, ভগবান মিল रहा है। মসজিদগুলোকে ভেঙে দাও, বড় বড় যত মসজিদ আছে সব মসজিদগুলোকে ভাঙো, আর মসজিদের নিচে নাকি এখন ভগবান বের হচ্ছে। भाई मेरी बात तो ये है कि हर भगवान, सारे भगवान सिर्फ मस्जिद के अंदर क्यों आता है? भाई क्या इस्लाम कबूल करने की ख्वाहिश है क्या? सारे भगवान को इस्लाम कबूल करने की ख्वाहिश है क्या? भाई और कहीं जगह नहीं मिलता है, मस्जिद के अंदर ही जाना है उसको। अजूब कायदा, সব নাকি বলে খালি মসজিদের নিচে বলে ভগবানকে লুকিয়ে আছে। তার মানে কোথায় স্পষ্ট ইসলাম কবুল করার ইচ্ছা হচ্ছে। সুতরাং হিংসা নয়, হিংসা করে করে আজ দুনিয়াটাকে, আমার ভারতবর্ষটাকে শেষ করে দিল। আজ আপনি দেখেন, যারা হিংসা করে, আল্লাহর নবী তিনি বলতেছেন কি, হিংসা করার কারণে আর তোমার মধ্যে ফখর আর অহংকার থাকার কারণে তোমার জীবনের যা আমল আছে সব কিছুকে আল্লাহ পাক তিনি বরবাদ করে দেন। ওইভাবে বরবাদ করে দেন যেমন আগুন জ্বালালে পড়ে কাঠকে যেমন আগুন একেবারে শেষ করে দেয়, অহংকার একেবারে শেষ করে দেয়, নিস্তনাবুদ করে দেয়, ঠিক তেমনটাই বেদের ভাষাও ঠিক বলতেছেন কি, अहिंसा सत्यम करो दस्तयागा शांति रपै सनम दया बलिस वलोलो। अहिंसा सत्यम करो दस्तयागा, हिंसा नয়, হিংসা নয়, সত্যম করো দস্তয়াগা। যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, how many life Allah will given to you, every life, every time you have to talk, speak in truly,
যতদিন বেঁচে থাকবে দুনিয়ার বুকে সত্য কথা বলতে হবে। ডোন্ট টু টেল লাই, মিথ্যা কথা নয়, সত্য কথা বলে বলে তুমি দুনিয়ার বুকে চলো। আহিংসা সত্যম করো দাস্তায়াগা, সত্য কথা বলে বলে দুনিয়ার বুকে চলো, দেখবে সম্মান পাবে, ইজ্জত পাবে, পরকাল তোমার ভালো হয়ে যাবে, পরকাল তোমার ভালো হয়ে যাবে। কারণ দুনিয়ার বুকের কথা হচ্ছে কি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন কি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, এ আমার বান্দা বান্দিরা, যদি একটু শুধুমাত্র বিন্দু মাত্র যদি নেকি করে থাকো, আল্লাহ বলছেন বান্দা বান্দি, আমি ওই জিনিসটাও তোমার নেকির খাতাতে, আমি রব্বুল আলামিন তোমার নেকির খাতাতে তার লিখে নেব, আমল নামার খাতাতে লিখে নেব। ওয়ামাইয়া আমাল মিসকালা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি বিন্দু মাত্র যদি গুনার কাজ করে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামার খাতায় সেটাকেও লিখে নেব। এটা যেমন ছাড় দেওয়া হবে না, এটা তো আমাদের মুসলমান ভাইদের জন্য। এবার হিন্দু ভাইরা যদি এসে বলে আমাদের, তাহলে কি হবে? এটা তো কোরআনে কারীম থেকে বললে, বেদ কি বলতেছে এবার দেখেন। বেদ আবার এই কোরআনে কারীমের আয়াতটাকে হুবহু নকল করে নিয়ে আসছে কি, আয়ে তথামং তাংস্তাইবা বাজাম্যাহম মামা বর্তমানু বর্তন্তে মানুষ। বেদ বলছে তথামং তাংস্তাইবা বাজাম্যাহম মামা বর্তমানু বর্তন্তে মানুষ। মানুষ, পৃথিবীর মানুষ যদি তুচ্ছ শুধুমাত্র অল্প থেকে অল্প, সামান্য থেকে সামান্য যদি নেকির কাজ করে থাকে, ভালো কাজ করে, আল্লাহ বলছেন কি, বেদ বলছে কি, সেটাকেও তার আমল নামার খাতায় লিখে দেওয়া হবে। আর যদি গুনাহের অল্প থেকে অল্প কাজ করে, সেটাকেও তার আমল নামার খাতায় লিখে দেওয়া হবে। তাহলে তো ভাই কথা একই বরাবর বরাবর, কোন রকমের কোনো গুনাহ নেই, কোন রকমের কোনো গুনাহ নেই। সুতরাং আমি বলতে চাই, আমাদের সরকার পর্যন্ত আমি একথাই বলতে চাই, আমরা পৃথিবীর মানুষ সকলেই যারা দুপায়া মানুষ, আমাদের দাবি হচ্ছে এটাই, একটাই শুধুমাত্র সরকার পর্যন্ত দাবি, যে আমাদের যেমন আগের দিন ছিল, সেই আগের দিনটা আমাদের ফিরিয়ে দাও। আগের দিন আমাদের কি ছিল? এক চায়ের দোকানে, প্রোগ্রামে যখন চা খেতে বসতাম, তখন এক চায়ের দোকানে যদি আমি মুসলিম বসে আছি, তাহলে আমার পাশে হিন্দু বসে থাকতো, আমার বাম পাশে হিন্দু বসে থাকতো, হিন্দু ভাই বসে থাকতো, আমি মুসলিম, আমার সামনে হিন্দু ভাই থাকতো। আমরা কত গলায় গলায় মিলেছিলাম। ওই দিন গেল কোথায়? আমাদের মধ্যে হিংসা ঢুকলো কি করে? কে ঢোকালো এটা? কোথা থেকে হিংসা নিয়ে এসে উপস্থিত করে দেওয়া হলো? আমরা ওই সরকারের কাছে আমাদের দাবি, আমাদের নালিশ, আমাদের ওই দিন ফিরিয়ে দাও, আমাদের ওই দিন ফিরিয়ে দাও। আমরা এই কাটাকাটি, মারামারি, হানাহানি, আমরা এই সব চাই না। চায়ের দোকানে বসে যেমন আমরা এক জায়গায় চা বসে খেতে পারতাম, আজকে কিন্তু সেটা ভয় লেগে যায়। ভয় লাগে না? একটা হিন্দু ভাইদের গ্রামে যখন ঢুকে যায়, গাড়িটা নিয়ে ঢুকলে পরে একটা মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, না জানি আমাকে বসিয়ে বসিয়ে তারা জয় শ্রীরাম এর স্লোগান লাগিয়ে আমাকে শেষ করে দেয় নাকি। অনেক ইউটিউব ফেসবুকে দেখতে পাই, কত ভাই নির্মম বুড়ো বুড়ো মানুষদেরকে দাড়ি ধরে, আর দাড়ি ধোয়ার পর ঝাঁপু দেয় আর বলে पर जय श्री राम तुझे पढ़ना पड़ेगा, पर जय श्री राम तुझे पढ़ना पड़ेगा। भाई यही धर्म है क्या? जबरदस्ती हम नहीं बोलेंगे, फिर भी तुम जबरदस्ती करवाओगे? भाई वहां जान बचाना फर्ज रह जाता है, इसीलिए पढ़ना पड़ जाता है। लेकिन नहीं नहीं, ये धर्म नहीं होता है भाई। किसी को जबरदस्ती पढ़वाना ये सही बात नहीं है कि पढ़ो जय श्री राम पढ़ना पड़ेगा। ये भाई कौन सा धर्म है भाई? अजीब लगता है, एक अजीब सा माहौल पैदा कर दिया हमारे हिंदुस्तान में। একই বাড়ি ভাবতেই অবাক লেগে যায়, এটা আসলো কোথা থেকে? এত হিংসা, এত মারামারি আসলো কোথা থেকে? না, ইসলাম। সুতরাং আমরা একথাই বলতে চাই যে ইসলাম হচ্ছে এমন একটা সুন্দর ধর্ম, ইসলাম খুব সুন্দর ধর্ম। আমরা কিন্তু এই সব দিকে নয়, আমরা চাই না কোনোদিন কারোর জায়গাকে দখল করে নিব। আমরা না হক আমরা কোনোদিন দখল করতে চাই না, কিন্তু তারা দখল করতেছে। ওই যে বলতেছিলাম মসজিদগুলো দখল করছে, হ্যাঁ, কিছুদিন আগে যে আমাদের ওই যে বাবরি মসজিদ, তা দখল করে নেওয়া হলো। আমাদের কতদিনের পুরনো, কতদিনের পুরনো, 600 বছর যার বয়স হয়ে যাচ্ছে, 600 বছর পর আবার কোথা থেকে তারা आवाज उठाচ্ছে ना बाबरी मस्जिद के अंदर एक मूर्ति मिली है, इसीलिए ये बाबरी मस्जिद नहीं है, ये अब राम मंदिर बनाया जाएगा, ये मंदिर है। मंदिर भाई কোথা থেকে সব এগুলো? কোথা থেকে? এমনি এমনিতেই জি না। বাবরি মসজিদ এর সম্পর্কে একটা দারুণ ইতিহাস আছে। আমাদের কাছ থেকে মসজিদটা কেড়ে নেওয়া হলো, ঠিক আছে, কিন্তু আমাদের মুসলমানদের আচরণটা দেখবেন। আমি আমার মুসলমানদের আচরণটা দেখাচ্ছি। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু কাফেলার সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দান থেকে ফিরে চলে আসেন। এমন সময় আস্তে আস্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিন নামাজের সময় হয়ে গেল। নামাজ পড়ার জন্য তিনি একটা গির্জাখানার ভিতরে নামাজ আদায় করবেন।
সকল সাহাবায়ে কেরামগণ সাথী সঙ্গীদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, চলো সবাই আমরা নামাজ আদায় করব। গির্জাখানার ভিতরে সকলেই নামাজ আদায় করার জন্য ঢুকে পড়েছেন। খ্রিস্টানেরা তারা বলল, আপনারা গির্জাখানার ভিতরে নামাজ আদায় করেন, আমরা আমাদের মূর্তিগুলোকে ডেকে দিচ্ছি। মূর্তিগুলোকে ডেকে দেখানো হলো। মূর্তিগুলো ডেকে দেওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, তিনি নামাজটা শুরু করতে যাবেন, এমন সময় তার মাথার মধ্যে একটা চিন্তা চলে আসলো, না 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 না, এই গির্জাখানার ভিতরে আমরা নামাজটা আদায় করব না। সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইরে চলে গেল। বাইরে যাওয়ার পর হযরত ওমর তিনি বললেন, লাইন লাগাও, কাতার লাগাও। সঙ্গে সঙ্গে লাইন লাগানো হলো, কাতার লাগানো হলো। মরুভূমির এলাকার উপরে তখন লাইন লাগানো হলো, কাতার লাগানো হলো। হযরত ওমর তখন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীদেরকে সঙ্গে করে নিয়ে মরুভূমির এলাকার মধ্যে হযরত ওমর সেই জায়গায় নামাজটা আদায় করে নিলেন। পরবর্তী সময়ে এসে খ্রিস্টানরা বলতেছে, কি ব্যাপার, হোয়াট ইজ দ্য ম্যাটার, আপনারা গির্জাখানার ভিতরে কেন নামাজটা আদায় করলেন না, বাইরে কেন এসে নামাজ আদায় করলেন? হযরত ওমর তিনি বলেন, আমরা এই জন্য বাইরে এসে নামাজটা আদায় করলাম, তার কারণটা হচ্ছে এটাও, আমাদের পরে কেউ যাতে করে আমাদের সাহাবায়ে কেরামগণের মধ্যে কোনো মুসলমান যেন এই কথা না বলতে পারে যে গির্জাখানার ভিতরে আমাদের মুসলমান এক সময় নামাজ আদায় করেছিল, নামাজ আদায় করার কারণে এই গির্জাখানাটা এখন আমাদের মসজিদ এ কথা যেন না বলতে পারে, এই জন্য হযরত ওমর তিনি বাইরে গিয়ে নামাজ আদায় করলেন। দেখেন কত সুন্দর। ইসলাম কোনদিন কারো জিনিসকে না হক ভাবে কোনদিন হরপ করতে শেখায় নাই। হকের সহিত সত্যের সহিত জায়গা যদি আমাদের হয় তবেই আমরা দখল করব, যদি না হয় তাহলে দখল করতে যাব না। বাবরি মসজিদ আমাদের ছিল, তা দখল করে নেওয়া হলো। হযরত ওমর তিনি বলতেছেন, না না না, আমরা গির্জাখানার ভিতর নামাজটা আদায় করব না, কারণ গির্জাখানার ভিতরে যদি আমরা নামাজটা আদায় করে নিই, আমাদের মুসলমানদের মধ্যে হয়তো কেউ একদিন বলতে পারে এই জায়গায় মুসলমানের নামাজ আদায় করেছিল, সুতরাং আজকে থেকে এটা মসজিদ বলে গণনা হবে। দাও খোদা দাও আমায় আবার ওমর ওয়ালা দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী জগতে দেখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর ওয়ালা দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর ওয়ালা দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। নারে তাকবীর। আমার ভাইরা মন দিয়ে শুনেন, আল্লাহ পাক কতটাই তিনি সম্মান দিয়েছেন এই জায়গায়। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পর বোঝা যায় কতটা এই জায়গায় ইসলাম কেমন জিনিস শিখিয়েছেন। ইসলাম কিন্তু কোনো মানুষকে কোনোদিন ঠগায় না। ইসলাম যতটা মানুষকে সম্মান দিয়েছেন, মানুষকে দাম দিয়েছেন, তামাম পৃথিবীর কোনো ধর্মই ইসলামের মতো কাউকে কিন্তু সম্মান দেয় নাই। আজ পৃথিবীর মানুষ গরিব কাউকে কি সম্মান দেয় নাকি? গরিব যদি কেউ হয়ে যায় ওই গরিবকে সম্মান দেওয়া হয় নাকি? জি না, গরিবকে কেউ সম্মান দেয় না। গরিব যারা তাদেরকে কেউ সম্মানই দেয় না। আমি গরিব, আমাকে কেউ সম্মান দেয় না। আপনি রিকশা চালক, রিকশা পুলার ডিউরিং দ্য সামার টাইম, প্রচন্ড গ্রীষ্মকালে রিকশা টানেন, তারপরে আপনার কিন্তু খাবার জুটে, সুতরাং আপনার কিন্তু কোনো রকমের কোনো দাম নাই। কেন দাম নাই? কারণ আপনার টাকা নাই। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নেই তার কোনো দাম নাই। টাকা আছে, দাম আছে, টাকা নেই, কোনো দাম নাই, কারণ আপনি হচ্ছেন গরিব। এই গরিব মানুষটার কিন্তু পৃথিবীর মানুষ দাম দিতে শিখে নাই, কিন্তু ইসলাম এমন ভাবে দাম দিয়েছে, অবাক হয়ে যাবেন আপনি, অবাক হয়ে যাবেন ইসলামের দাম শুনে। দারুণ কথা, দারুণ কথা
আল্লাহর নবীর হাদিস। ইসলাম কতটা দাম দিয়েছে দেখেন। ইসলামের দাম আপনাকে আমি শোনাই। যখন কোন মসজিদে যখন নামাজ আদায় করতে যায়, যখন কোন গরিব ব্যক্তি, যখন কোন গরিব মানুষ মসজিদের মাইকে আজান শোনার সাথে সাথে যখন মসজিদে এসে উপস্থিত হয়ে গেছে, সামনের কাতারে সে জায়গা পেয়েছে, ওই ফকির, ওই গরিব, ওই অসহায়, ওই দারিদ্র মানুষটা সামনের কাতারেই দাঁড়াবে। সামনের কাতারে যেই জায়গা পেয়েছে সেখানেই সে দাঁড়াবে। এটা হচ্ছে ইসলামের কালচার। আমার ভাইরা, যদি প্রধানমন্ত্রী সাহেব আজান শুরু হওয়ার পর, আজান শোনার পর ইকামতের সময় যদি আসে, আর প্রধানমন্ত্রী সাহেবের জায়গা যদি জুতার কাছে হয়, তাহলে প্রধানমন্ত্রীকে ওই জুতার কাছেই জায়গা দিতে হবে। গরিবটাকে সরিয়ে, গরিবটাকে পিছনে সরিয়ে তুমি থাকতে পারো না, সেই জায়গা গোছে নিতে পারো না। আর ইসলাম কত সুন্দর দেখিয়েছে, যদি গরিব সামনে আসে সামনে দাঁড়াবে, আর প্রধানমন্ত্রী যদি পড়ে আসে জুতার কাছে যদি জায়গা পায় তাকে সেই জায়গাতে দাঁড়াতে হবে। অথবা গরিবটা জানে যে আগে এসেছে, তার মাথায় এ কথা আছে, আল্লাহ নবী তিনি বলেছেন আফদালুল ফাদলি বি27 দারাজা। যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করে, জামাতের সহিত নামাজ আদায় করলে পরে একাকী নামাজ করার চাইতে 27 গুণা বেশি নেকি পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা নামাজ পড়লে যেই একটা নেকি পাওয়া যায়, 27 গুণা বেশি নামাজ, 27 গুণা বেশি নেকি পাওয়া যাবে যদি জামাতের সহিত নামাজ আদায় করা যায়। তাহলে গরিবটা তার জায়গা ছেড়ে দিবে প্রধানমন্ত্রীর জন্য? কোনদিন হতে পারে না। এবার হিন্দু ভাইদের সিস্টেম বলছি, হিন্দু ভাইদের সিস্টেম, যখন কোনো ডাক্তার, যখন কোনো প্রফেসর, যখন কোনো ইঞ্জিনিয়ার, যখন কোনো মন্ত্রী, যখন কোনো মুখ্যমন্ত্রী, যখন কোনো প্রাইম মিনিস্টার পূজা দেওয়ার জন্য গেছে, যত রিক্সা চালক, যত ফকির, যত মিসকিন, যত অসহায়, সবাইকে সামনে থেকে তাড়িয়ে দিয়ে, পাক মেরে দিয়ে একেবারে সামনে আগে গিয়ে সে আগে পূজা দিবে। কারণ সে যে ধনী, আমি যে গরিব। ফকির যে ফকির, তার কাছে যে টাকা নেই। এটা হচ্ছে হিন্দু ভাইদের কালচার। এটা হচ্ছে মন্দিরের অবস্থা, মসজিদের অবস্থা আলাদা। যে যেখানে জায়গা পেয়েছে তাকে সেখানেই জায়গা নিতে হবে। ইসলাম ও পौधा है, जितना काटोगे उतना हरा होगा और तुम जितना तराशोगे उतना ही उठेगा। ভাইরে আমার, ইসলাম এমন একটা পौधा, ভাই অবাক হয়ে যাবেন। যতটা কাটার চেষ্টা করবে এ ততটাই আরো লতা পাতায় বেশি হয়ে যাবে। বইয়ের গাছ দেখেছেন, ফুলের গাছ দেখেছেন, যখন ফুল যখন শেষ হয়ে যায়, তার লতা পাতা যখন শুকিয়ে যায়, তখন ডালগুলোকে আবার ছাঁটাই করে দেওয়া হয়। যত ছাঁটবে, যত কাটবে, ততই কিন্তু এর আরো হারা ভরা ফল ফুলে একেবারে লতায় পাতা সুন্দর করে সজ্জিত হয়ে যায়। ইসলামটা হচ্ছে এমন, জিতনা কাটোগে উতনা হারা হোগা, জিতনা তরাশোগে উতনা হি উভরেগা। এটা হচ্ছে ইসলাম। সুতরাং বেশি দালালি নয়, একটা এই যে ইসলাম, ইসলামের সৌন্দর্যই ভাই আলাদা। গরিবের দাম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবী তিনি বলেন, গরিবের দাম শুনেন, আল্লাহর নবী তিনি বলেন বেধর্মীরা তো কি গরিবের দাম দিতে পারে নাই, কিন্তু ইসলাম কেমন দাম দিয়েছে। আল্লাহর নবী তিনি বলতেছেন ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বি500। আল্লাহর নবী তিনি বলেন কোন গরিব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিবদের বিচার যখন করবেন, ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন। গরিবরা কখন যাবে? গরিবরা কখন যাবে? 500 বছর আগে আল্লাহ পাক তিনি তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। কারণ যে ধনী, তার অনেক টাকার হিসাব লাগবে। কোন দিক থেকে আয় করলো হিসাব দাও, হালাল কামাইলে হিসাব দাও, হারাম কামাইলে তাও হিসাব দাও। সব জিনিসের এ টু জেড তাকে হিসাব দিতে হবে। কিন্তু গরিব ভাইয়ের অত টাকা নাই, যার কারণে তার দামও নাই, যার কারণে তার অত রকমের কোনো রকমের হিসাব লাগবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলছেন ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বি500। গরিবদেরকে আল্লাহ পাক তিনি 500 বছর আগেই তিনি জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নেবেন। ইসলাম কত দাম দিল, কিন্তু तमाम ধর্মের মানুষেরা ইসলামের মতো কেউ দাম দিতে পারে নাই। কারণ গরিবের কোনো দাম নাই, গরিবের কোনো দাম নাই, অসহায় মানুষের কোনো দাম নাই। কিন্তু ইসলাম এমন ভাবে দাম দিয়ে দিল, ইসলামের মতো আর পৃথিবীর মানুষ কেউ কিন্তু গরিবদের দাম দিতে পারে না। ও তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তো ভালোবাসবে না, গরিব হলে কেউ পরিচয় রাখে না। আরে গরিব হলে কেউ পরিচয় রাখে না। মাসি বলো পিসি বলো, হোক না ভাইরা ভাই, ওরে
সম্পর্কটা শুধুই মুখে, কাজের বেলায় কিছু নাই। ওরে বিপদেতে দেখা হলে, বিপদেতে দেখা হলে দেখবি ভাই সেও চিনেবে না। গরিব হলে কেউ পরিচয় রাখে না, আরে গরিব হলে কেউ পরিচয় রাখে না। ও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ওরে কেউ তো ভালো বাসবে না। গরিব হলে কেউ পরিচয় রাখে না, আরে গরিব হলে কেউ পরিচয় রাখে না। আমার ভাইরাম, আল্লাহর নবীর দিকে একটুখানি তাকায় দেখেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা, আয় আল্লাহ তুমি আমাকে যতদিন জীবিত রাখবে ততদিন মিসকিন অবস্থায় রাখো। ওয়া আমিতনি মিসকিনা, এবং তুমি যখন আমার মরণটা নিবে তখন তুমি আমাকে মিসকিন অবস্থায় রাখিও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, এবং যখন তুমি কিয়ামতের দিনে আমার হাসর করবে, যেদিন কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে উঠাবে, সেদিন তুমি আমাকে গরিবের কাতারে, ফকিরের কাতারে, মিসকিনের কাতারে ইয়া আয় আল্লাহ তাআলা তুমি আমাকে উঠাইও। আল্লাহ নবী তিনি একদিকে দোয়া করতেছেন কি গরিব হয়ে থাকার কারণে, গরিব হয়ে তিনি থাকতে চাচ্ছেন না। দরকার নাই ধনী হওয়া, ধনী হওয়ার কোনো দরকার নাই। হযরত আম্মা জান আয়েশা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হোয়াট ইজ দ্য ম্যাটার, আপনি কিভাবে দোয়া করতেছেন, আপনি গরিব হয়ে থাকতে চান মানে? আম্মা জান আয়েশা যখন এই কথা বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলতেছেন, আরে আয়েশা আমি গরিব হয়ে এই জন্য থাকতে চাচ্ছি, তার কারণটাই হচ্ছে এটা ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বি500, কারণ আল্লাহর নবী তিনি জানিয়েছেন কি যে গরিব ব্যক্তি ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতের মেহমান হবে। সুতরাং আয়েশা আমি কি জান্নাতে 500 বছর আগে কি যাব না? আমি 500 বছর আগে বা আগে ভাগে জান্নাতে যাওয়ার জন্যই তো আমি গরিব হয়ে থাকতে চাই। সুতরাং যারা গরিব আমরা তাদের জন্য একটা বিশাল বড় একটা অফার, দারুণ একটা অফার। ইসলাম কতটা দাম দিয়েছে দেখেন, ইসলাম যতটা দাম দিয়েছে সারা পৃথিবীর মানুষ কেউ দাম দিতে পারে নাই। আমার ভাইরাম, আল্লাহর নবী তিনি কতটাই গরিব ছিলেন দেখেন, কেমন অসহায় ছিলেন, কেমন ধনী মানুষ ছিলেন আল্লাহর নবী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাগরিবের নামাজ আদায় করলেন, আর মাগরিবের নামাজ আদায় করার পর সঙ্গে সঙ্গে তিনি এই দুই হাত দিয়ে তিনি মালে গনিমতের মালগুলোকে তিনি বন্টন করলেন। যারা অসহায়, যারা ফকির তাদের পর্যন্ত আল্লাহর নবী তিনি মালে গনিমতের মালগুলোকে বন্টন করলেন। ইশারের নামাজ আদায় করলেন, ইশারের নামাজ আদায় করার পর সোজা আল্লাহর নবী তিনি বাড়ি গেলেন। আর বাড়ি যাবার পর আয়েশাকে বলতেছেন, আয়েশা রে বাড়িতে কিছু খাবার থাকলে পরে দাও, দারুণ ক্ষুধা পেয়েছে, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আছি, দারুণ ক্ষুধা পেয়েছে রে আয়েশা, বাড়িতে কিছু থাকলে পরে দাও। হযরত আম্মা আয়েশা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তো 3 দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে কোনো কিছু খাবার নাই, খাবার আছে শুধুমাত্র পানি। ইয়া রাসূলুল্লাহ পানিটাই শুধুমাত্র আপনাকে দিতে পারবো, আর তাছাড়া কিছুই নাই। দেখেন আল্লাহর নবীর বাড়ির অবস্থা দেখেন, শুধুমাত্র পানি আছে, পানি, তাছাড়া আর কিছুই নাই। এই হচ্ছে আল্লাহর নবীর বাড়ির অবস্থা। মালে গনিমতের মালগুলোকে মানুষের কাছে তিনি বন্টন করে দিয়েছেন, জনগণের মাল জনগণ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। কিন্তু আজকে জনগণের মালকে জনগণ পর্যন্ত দেওয়া হয় নাকি? অনেক ডিলার সাহেব আছে জনগণের মাল জনগণ পর্যন্ত পৌঁছায় না। কত ডিলার আছে পৃথিবীর বুকে, কত ডিলার আছে, যারা ভালো তারা ভালো, কিন্তু অনেক রকমের ডিলার আছে। জনগণকে সরকার দিয়েছে জনগণের মাল জনগণ পর্যন্ত ঠিক সঠিকভাবে পৌঁছে দেওয়ার, কিন্তু ডিলার সাহেবের বাড়িতে গিয়ে দেখবেন বস্তার উপর বস্তা, চালের বস্তা, গমের বস্তা, চিনির বস্তা, খালি বস্তার বস্তা, বস্তার বস্তা লোড হয়ে আছে। কিন্তু আল্লাহর নবীর উদাহরণটা একেবারে আলাদা। আল্লাহর নবীকে জনগণের মাল, মালে গনিমতের মাল বন্টন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন সকল যত সমস্ত জনগণের মাল ছিল, সমস্ত জনগণের মালগুলোকে আল্লাহর নবী তিনি নিজ হাতে তিনি মানুষের মাঝে মাঝে তিনি বন্টন করে দিলেন। আমার ভাইরা এই তো আল্লাহর নবীর এমনটাই অসহায় ছিলেন, এমনটা গরিব অবস্থায় থাকতেন। আমার বাড়িতে খাবার নাই তো কি হয়েছে, নবীজি আমার তিনি বাড়ির জন্য কিছু রাখতে পারতেন, কিন্তু না 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 তিনি কিছুই রাখেন নাই। হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি আল্লাহর নবীর কাছে এক সময় আসতেছেন, আর এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে এসে হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি আল্লাহর নবীকে সালাম জানাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম জানাচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ।
আর সালামের জবাবটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান পর্যন্ত ঠিকভাবে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছায় না? আল্লাহর নবী তিনি দারুণ ক্ষুধার্ত অবস্থায় আছেন। আল্লাহর নবী যখন সালামটা মনে মনে দেওয়ার পর, যখন তিনি সালামের জবাব মনে মনে দেওয়ার পর নবীজি যখন তিনি আবার বসলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি আল্লাহর নবীর পিঠের মধ্যে দেখতে পেলাম আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের মধ্যে খেজুর পাতা দিয়ে বোনানো, খেজুর পাতা দিয়ে বোনানো সেই খাটিয়ার দাগগুলো আল্লাহর নবীর পিঠের মধ্যে লেগে গিয়েছে। মাথার নিচে কোনো বালিশ নাই, খেজুর পাতা দিয়ে বোনানো সেই খাটিয়া, এর উপরে আমার বিশ্ব নবী তিনি শুয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমি আল্লাহর নবীর এই দৃশ্যটা দেখার পরে হুকরে কান্না করতে শুরু করলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই অবস্থা কেমন করে হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটি বার শুধুমাত্র আপনি আমাকে যদি অর্ডার করেন তাহলে আপনার জন্য সুন্দর করে একটা তোশক বানাই নিয়ে আসে দিই। ইয়া রাসূলুল্লাহ, এই তো এলাকার মানুষরা কাফের বেঈমানরা কতই না আরাম করতেছে, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আর আপনার এই করুণ অবস্থা ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে হুকরে ছোট ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলেন। এবার আল্লাহর নবী তিনি বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, মালি ওয়ালিদ দুনিয়া, মালি ওয়ালিদ দুনিয়া। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক? আমি তো দুনিয়ার বুকে আরাম করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে আয়েশ করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে এসেছি শুধুমাত্র মানবতার কল্যাণের জন্য, মানুষগুলোকে হেদায়েতের পথ দেখিয়ে দেওয়ার জন্য, মানুষগুলো যেন বিড়ি টানা বাদ দিয়ে, সিগারেট টানা বাদ দিয়ে, খৈনি মলা বাদ দিয়ে, সমস্ত বিভিন্ন খারাপ কাজগুলো বাদ দিয়ে যেন আল্লাহর পথের দিকে চলে আসে, এই জন্যই তো আমি পৃথিবীর বুকে আগমন হয়েছি। আব্দুল্লাহ মাসউদ আর নবী আমার তিনি বলতে চান, ও আমার উম্মতিরা, স্মরণ করো কিয়ামতের দিনকে, স্মরণ করো জাহান্নামের ভয়ঙ্কর আগুনকে, স্মরণ করো। কত টাকা পয়সা নিয়ে কি করবা? কি হবে এত টাকা, এত পয়সা, এত টাকা, এত পয়সা কি হবে? একদিন তো চলে যেতে হবে। এই দুনিয়ার বুকে তো সারা দিনের জন্য, তুমি তো সারা জীবনের জন্য এই দুনিয়ার বুকে তুমি আসো নাই। ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে। ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে। বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, শীত বসন দিশরে আমার দেহটা জোড়াইয়া, বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, শীত বসন দিশরে আমার দেহটা জোড়াইয়া, আতর গোলাপ চন্দন মেখে, ওরে আতর গোলাপ চন্দন মেখে, শেষ দেখাটা একবার দেখে, আতর গোলাপ চন্দন মেখে, শেষ দেখাটা একবার দেখে, পালকিতে সাজাইয়া দিস মরণের দেশে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে। ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে। নারে তাকবীর, আল্লাহু আকবার। সে দেশেতে যাওয়া যায় ভাই, কিন্তু ফেরা যায় না শেষে। একটু মনে করে কবরকে দেখে একটু স্মরণ করে আমার ভাইরা একটু
চিন্তা করেন গভীর নজর দিয়ে, রাত এখন 12:15 হয়ে যাচ্ছে, আপনারা যে এই পর্যন্ত বসে আছেন আল্লাহর রহমতে ওয়াদা খিলাফ করেন নাই। আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং হায়াত দারাজ করুক। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। যাই হোক, আজকে মাদ্রাসা কেন্দ্রিক আজকে জালসার আয়োজন করা হইয়াছে। হ্যাঁ, রাত্র অনেক হয়ে গিয়েছে, তারপরে আগামীকালকে আবার জলসা আছে। সুতরাং এই মজলিসটাতেই আমি বেশ কিছু লোক যারাই আপনারা আছেন, যে যেমন পারবেন, যে যেমন পারবেন আল্লাহর ওয়াস্তে দান ও খয়রাত করবেন। আশা করি কেউ খালি হাত যাবেন না। যে যেমন পারবেন 500, 1000, 2000, 5000, 100, 250, 5 টাকা, 10 টাকা, যে যেমন ভাবে দান করবেন আল্লাহর কাছে ঠিক ওই অনুপাতেই আপনি দান খয়রাত করার কারণে ওই পরিমাণে আল্লাহর কাছে আপনি নেকি সওয়াব পাবেন। যাই হোক,